এখন আমরা 10 নম্বর অঙ্কের সমাধান করব। 10 নম্বর অঙ্কে কি বলছে সেটা দেখেন। 10 নম্বর অঙ্কে বলছে যে m + 1/m = a হলে m³ + 1/m³ এর মান নির্ণয় করো। একটি মান দেওয়া আছে, সেখান থেকে আমাদের m³ + 1/m³ এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা এভাবে লিখব যে দেওয়া আছে, আমরা প্রথমে শুরু করি, দেওয়া আছে m + 1/m = a। এখন প্রদত্ত রাশি যেটা দেওয়া আছে সেটা কি বলছে দেখেন, m³ + 1/m³ এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা মান নির্ণয়ের সূত্র এর আগে দেখেছি, ঘন সম্পর্কিত যেগুলো ছিল, a³ + b³ এর মান। a³ + b³ এর মান নির্ণয়ের সূত্রটা হচ্ছে এরকম, খেয়াল করেন, a³ + b³ এর মান নির্ণয়ের ফর্মুলাটা হচ্ছে a + b³ - 3ab * a + b। কিরকম? a + b³ - 3ab * a + b। এটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র। তাহলে আমরা এখানে মান নির্ণয়ের সূত্র হচ্ছে, আমরা এই টোটাল m-টাকে যদি a ধরি এবং 1/m কে যদি b ধরি, তাহলে সূত্রটা এরকম আসে, এটা যদি আমাদের m হয় তাহলে m³, এইটা যদি bটা হয় 1/m তাহলে 1/m³। এই সূত্রটা এখন প্রয়োগ করি, প্রয়োগ করলে কি আসে আপনারা খেয়াল করেন, a + b মানে কি, m + 1/m হোল কিউব, মানে ওই যে a + b হোল কিউব মাইনাস 3 a মানে হচ্ছে m, b মানে কত ধরেছেন আপনারা 1/m ইনটু m + 1/m মানে a + b। এখন m কেটে যায়, মান বসাতে পারেন, এখানে এরকম আসে, মান বসান, m এর মান কত পেয়েছেন, m এর মান তো দেওয়া আছে, মানটা কত দেওয়া আছে, m এর মান m + 1/m এর মান কত দেওয়া আছে, a। m + 1/m এর মান কত, a। এই মান এখানে বসান, a³ - 3 m + 1/m এর মান কত দেওয়া আছে, a। তাহলে কি আসে, a³ - 3। এটা হচ্ছে এই অঙ্কের সমাধান বা m³ + 1/m³ এর মান। আমরা পরবর্তী যে 11 নম্বর অঙ্কটি আছে, ঠিক একই রকম অঙ্ক, শুধু সূত্রটা প্রয়োগ করতে পারলেই হয়ে যাবে। এই অঙ্কটাও আপনারা নিজেরাই করবেন, নিজে নিজে প্র্যাকটিস। এখন আমরা 12 নম্বর অঙ্কের সমাধান করব। 12 নম্বর অঙ্কে কি বলছে সেটা দেখি। 12 নম্বর অঙ্কে বলছে যে যদি a + 1/a = 1 হয়, তবে দেখাও যে a³ + 1/a³ এর মান হবে 4। এর আগে আমরা প্রমাণ করেছি, এবার কি দেখাতে হবে। তার মানে কি একই অঙ্ক, জাস্ট প্রমাণ করা, দেখানো একই রকম। 10 যেরকম করেছি, 11টা হোমওয়ার্ক ছিল, আপনারা ওইভাবেই করেছেন। এখন আমি 12 নম্বর অঙ্কটি করিয়ে দেব। 12 নম্বর অঙ্কটি বলেন যে কি দেওয়া আছে, আগে আমাদের সেটা দেখতে হবে। দেওয়া আছে a - 1/a = 1। এখন এখানে আমাদের একটা বাম পক্ষ একটা ডান পক্ষ আছে, তাহলে আমরা বাম পক্ষ নিয়ে অঙ্কটার সমাধান করব। ভাইয়া দেখেন যে a³ + 1/a³ এর মান চাচ্ছি, a³ - 1/a³ এর মান চাচ্ছি, মানটা দেওয়া আছে কার, a - 1/a এর মান। এখন আমরা 10 নম্বর অঙ্কে করেছিলাম a³ + b³ এর মান নির্ণয়ের সূত্রটা, এখানে ঠিক একই রকম, জাস্ট একটু চেঞ্জ, সেটা হচ্ছে a³ - b³ এর ফর্মুলাটা কি হবে, এরকম একটু খেয়াল করেন, a³ - b³ এর মান নির্ণয়ের ফর্মুলাটা কি। আপনারা প্লাসের যেটা দেখেছেন, মাইনাসেরটা একই, বাট ভিতরে a + b হোল কিউব মাইনাস, এইখানে আমরা কি নিয়েছিলাম, প্লাস নিয়েছিলাম, শুধুমাত্র কি প্লাসের ক্ষেত্রে। এখন কি মাইনাস, সেক্ষেত্রে আমরা এখানে নেব মাইনাস, এখানে নেব প্লাস, 3ab * a - b। এখন দেখেন এই সূত্রটা এখানে প্রয়োগ করেন, এইটা হচ্ছে আপনার a, এটা হচ্ছে আপনার b, তাহলে a - b, বলতে এখানে b না, 1/a, এই b কত ধরছেন, 1/a হোল কিউব প্লাস, ওই যে প্লাস 3a মানে হচ্ছে a, b মানে ধরেছে 1/a ইনটু a - b, মানে 1/a - a। দেখেন a কেটে যায়। এখন a - 1/a এর মান কত দেওয়া আছে ভাইয়া, এই যে ভাইয়া 1 দেওয়া আছে, এই মানটা এখন আপনারা বসান এখানে, তাহলে বসালে কি হবে, 1³ প্লাস 3 ইনটু এটার মান কত, 1, তাহলে 1 এর উপরে কিউব মানে 1 3টা গুণ করেন, 3টা 1 গুণ করলে কি 1 হয়, তার সাথে দেখেন 3 একে 3, তাহলে 1 + 3, তাহলে কত হয়
4। এই যে আপনাদের বলেছে যে ডান পক্ষ, এটা প্রমাণ করতে হবে, তাহলে এটা হচ্ছে ডান পক্ষ। তাহলে এই যে দেখানো হলো, আপনারা লিখবেন যে বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ দেখানো হলো। এটা হচ্ছে এই অঙ্কের সমাধান।